হেলমেট বাড়িতে থাকলে হইব নি? আপনি মনে করতেছেন যে আপনার মাথার থেকে হেলমেটের দাম খুব বেশি লেগে বাড়িতে সাজায় নাকি? ঠিক আছে না? না কাছের লেগে না, কাছে আপনার বাড়িতে বাড়লে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, গেটের সামনে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি বাইকেতে পড়ে গেছেন গা, মাথাটা রাস্তা থাকলো, তারপরে এটা তো অ্যাক্সিডেন্ট, তারপরেও তো আপনার মৃত্যু হতে পারে না। অ্যাক্সিডেন্ট হেলমেট কাজ করা নিয়ে এসে গা তাহলে নতুন কিনতে হইব। ঠিক আছে, কারণ আপনার জীবনের থেকে বেশি মূল্যবান 500 টাকা না, 1000 টাকা না। ঠিক আছে নি? 500 এর জায়গাটা 700-800 টাকা একটা ভালো হেলমেট পাওয়া যায়, এটা আপনার জীবনের থেকে বেশি মূল্যবান না। আমরা কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করতে গিয়ে জীবনের থেকে বেশি মূল্য দিয়ে এলে অন্য কিছু রে। ঠিক আছে, 700 টাকাটা মনে হয় অনেক বেশি। ঠিক আছে, সুতরাং এটা আমরা প্রায়োরিটি দিতে দিব যে আমাদের বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হইয়া যে কোনো সময় আমরা মাথা টাকা যাইতে পারে, সেটারে প্রায়োরিটি দিয়া সর্বদা সব সময় বাইকে স্টার্ট দেওয়ার পূর্বে মাথাতে হেলমেট লাগাতে হবে, যেটা আমি করি। আমি নিজে আজ পর্যন্ত কোনোদিন হেলমেট মানে বাইকে বইছি, বাইক স্টার্ট হয়েছে না হেলমেট মাথা না দেওয়ার আগে। ঠিক আছে, বাইকে বইছি, হেলমেট লাগাইছি, তারপরে বাইক স্টার্ট দিচ্ছি। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি প্রভিশন করে নিতে হইব, যে এটাই প্রভিশন, এইভাবে আমি চলুন। ঠিক আছে, রাস্তায় চেকিং করতে। ঠিক আছে, তারপরেও দেখা যায় সচেতন লোকও কখনো কখনো মানে ভুল করে এলাম। আমরা আজকে এই যে সচেতনতামূলক যে কাজটা করতেছি, ঠিক আছে, এইটা করার পিছনে মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটা জীবনও যদি আমরা এই সচেতনতার মাধ্যমে রক্ষা করতে পারি, এটাতেই আমরা সার্থকতা। আর আমরা যদি একজন লোক সচেতন হইয়া বাড়ি থেকে একজন লোকের সচেতন করতে পারেন, ঠিক আছে, যে বাইক চালাইব তারও হেলমেট লাগবে, যে পিছনে বইব তারও হেলমেট লাগবে। ঠিক আছে, এটা আইনের মধ্যে ম্যান্ডেটরি। আপনার থেকে মানে কমজোর হইব, আপনার কাকা হইব না। যদি বাইকের থেকে কোনোভাবে পড়ে যান গা, যদি বেশি ক্ষতি হয় তাহলে কাকা হইব না, আপনার তো বেশি হইব। তো যদি আপনি বাইক নিয়ে যদি পড়ে যান গা, শুধু বেতা আপনিই পাইবেন না আপনার কাকাও পাইতে পারে, দুজনেই পাইব। তো হেলমেট একজনের লাগাইছেন কেন, দুজন তো লাগান দরকার আসলো না। এটা এরকম না, লোকাল কাছে বাজারে না, এটা হচ্ছে ম্যান্ডেটরি প্রভিশন আইনে করে দিয়েছে। ঠিক আছে, আইনের মধ্যে ম্যান্ডেটরি প্রভিশন করে দিয়েছে, রাইডার এবং পিলিয়ন রাইডার দুজনেই হেলমেট পরিধান করব। ঠিক আছে, শুধু যে বাইক যে চালাইব সে পড়লে অ্যাক্সিডেন্ট হলে তার মাথা আঘাত পেলে আঘাত ক্ষতিগ্রস্ত হইব, এটা হয় না। এরকম না যে পিছিয়ে যা হইব তার মাথা ক্ষতিগ্রস্ত হইব না। ঠিক আছে, দুজনেরই মাথায় সমানভাবে ক্ষতিগ্রস্ত হইব। সুতরাং হেলমেট দুজনেরই পরিধান করতে হইব। ঠিক আছে, কই যাতে নিজেরা অ্যাক্সিডেন্টের ফলে যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত না হন, এবং আপনারা যারা বাড়িতে রাইখে আইছেন ফ্যামিলি মেম্বার, আপনারা লেগে যারা অপেক্ষায় থাকে, এই লোকগুলি যাতে আপনারা যাতে গিয়ে আবার ফিরে পাই। ঠিক আছে, এটাই আমরা কামনা করি। এবং সবসময় ঠিক আছে, যে চালাইব উনিও হেলমেট লাগাইবেন, যিনি পিছনে বসব পিলিয়ন রাইডার উনাকেও হেলমেট লাগাই দিব। ঠিক আছে, মন্ডলের উদ্যোগ এবং বাইকরা থানার উদ্যোগে বাইকরা থানার এলাকায় জাতীয় সড়কে আমরা একটা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছি। যে জায়গাতে রাস্তাঘাটে যেসব লোক হেলমেট ছাড়া গাড়ি চলায় এবং আমাদের যে মোটর ভেহিকেলস অ্যাক্টের বিভিন্ন বিধিনিষেধ আছে, ওই বিধিনিষেধগুলি সঠিকভাবে মান্য না করে গাড়ি বাইক চালান, তাদেরকে সচেতন করার জন্য এই সচেতনতামূলক কর্মসূচি আজকে এখানে নিয়েছি। তাতে আমরা রাস্তাতে যারা বাইক নিয়ে এসছেন, যারা শুধু বাইক চালক হেলমেট ছাড়া এসছেন, এবং কোনো কোনো চালক এবং সহচালক যারা পিছিয়ে বসে আসছেন, রাইডার এবং কো রাইডার দুজনেই হেলমেট ছাড়া এসছেন, ওদেরকে আমরা সচেতন করার জন্য আমরা জুলাইবাড়ি জুলাইবাড়ি মণ্ডল প্রেসিডেন্টের উদ্যোগে এবং অন্যান্য জুলাইবাড়ি মণ্ডলে যারা নেতৃবৃন্দ আছেন, যুব মোর্চার ভাইয়েরা সবাই এখানে অনেক মোটরসাইকেল চালককে আমরা সচেতন করতে পেরেছি। তাদেরকে
ফুল দিয়ে আমরা ফুল এবং হেলমেট দিয়ে আমরা